সুপ্রিয় দর্শক ও শ্রোতা, ভয়েস অফ ক্যালকাটার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। পাখি প্রেমে ভাসছে মোহাম্মদ ইউনূস। এবার ইউনূসের হাত ধরে সূচিত হলো ইসলামাবাদ ঢাকা সম্পর্কে নতুন রূপরেখা। এই পর্বে রয়েছে এই সংক্রান্ত একটি খবর। দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিসরে নতুন এক অধ্যায়ের সূচনা করল পাকিস্তান ও বাংলাদেশ। সামরিক গোয়েন্দা ক্ষেত্রে দুই দেশের মধ্যে গঠিত হল যৌথ গোয়েন্দা কাঠামো, জয়েন্ট ইন্টেলিজেন্স ফ্রেমওয়ার্ক, যার নেতৃত্বে থাকবে পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স ISI এবং বাংলাদেশের ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স DGFI। সরকারি সূত্রে জানা গেছে, ইসলামাবাদ আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে উভয় দেশের গোয়েন্দা প্রতিনিধিরা এই যৌথ কাঠামোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। আলোচনায় মূল ফোকাস ছিল সন্ত্রাস বিরোধী সহযোগিতা, সীমান্ত সুরক্ষা এবং আঞ্চলিক গোয়েন্দা তথ্য বিনিময়ের নতুন নীতি গড়ে তোলা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে দাবি করা হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে ইসলামাবাদের সঙ্গে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়ার এক নতুন দিগন্ত খুলে যাচ্ছে। অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, দুই দেশ আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার স্বার্থে একসঙ্গে কাজ করবে, এটাই এই কাঠামোর লক্ষ্য। তবে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এই নতুন উদ্যোগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভারতের কূটনৈতিক বিশ্লেষক মহলে আশঙ্কা, এই সহযোগিতা ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারসাম্যের উপর প্রভাব ফেলতে পারে। অনেকে প্রশ্ন তুলেছেন, ইসলামাবাদের সঙ্গে ঢাকার এই ঘনিষ্ঠতা কি কৌশলগতভাবে নতুন কোনো অক্ষ তৈরি করছে? বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক দৃষ্ট উষ্ণ হয়েছে, বিশেষ করে বাণিজ্য, প্রতিরক্ষা ও কূটনৈতিক যোগাযোগে। এবার গোয়েন্দা ক্ষেত্রেও হাত মেলানো সেই উষ্ণতার প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে। মূল লক্ষ্য সন্ত্রাস দমন, সীমান্ত নিরাপত্তা ও তথ্য বিনিময়। আন্তর্জাতিক প্রতিক্রিয়া এ ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখছে ভারত ও পশ্চিমা দেশগুলো। এই বিষয়ে ভারতের নিরাপত্তা পর্যবেক্ষক মহল বলছে, এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক গতিপথে নতুন চাপ তৈরি করতে পারে, বিশেষত ভারতের উত্তর পূর্বাঞ্চল ও বঙ্গোপসাগরীয় নিরাপত্তা পরিসরে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতিতে ইসলামাবাদমুখী প্রবণতা ক্রমেই স্পষ্ট হচ্ছে। এই গোয়েন্দা সহযোগিতা যদি কার্যকর হয়, তবে এটি শুধু সামরিক নয়, কূটনৈতিক ক্ষেত্রেও এক নতুন রাজনৈতিক বার্তা বহন করছে, যা ভারতের সঙ্গে ঢাকার ঐতিহ্যগত সম্পর্ককে পরীক্ষার মুখে ফেলতে পারে। দর্শক, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে এই যৌথ গোয়েন্দা রূপরেখার ব্যাপারে আপনাদের ভাবনা বা মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের প্রতিবেদন ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভয়েস অফ ক্যালকাটা।